গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আগের ভিডিওতে তো তোমরা দেখলে যে আমার বর এসেছে। তো দেখো, বর এসেছে, এদিকে দেখো ঘরের মধ্যে কোনো সবজি নেই, যত সবজি এনেছিলাম সবগুলো শেষ। আর বর আসবে আসবে বলে আমিও আর কোনো সবজি নিয়ে আসিনি, কারণ তোমরা তো জানোই আমি মোটামুটি বেশিরভাগ ভিডিওতেই বলি বাজার তো করে নিয়ে আসি ঠিকই, কিন্তু মানে একদম বাজার করতে ইচ্ছে করে না, কিন্তু খেতে হলে তো বাজার করতেই হবে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান পুজো সব কিছু সেরে নিলাম। সেরে নেওয়ার পর এখন রান্না করতে এসে গেছি। তো দেখো, আজকে একটা স্পেশাল রেসিপি করব, সেটা শেয়ার করার জন্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তো এখানে দেখতে পাচ্ছ একটা কৌটো নিয়েছি, কৌটোতে আছে মাছ। তো এই কৌটোটা দিয়েছে আমার এক দেবর। তো ওই দিন আমার দেবর আমাকে বলল যে এই কৌটোর মাছগুলো নাকি খুবই স্বাদ, তো আমাকে বানিয়ে খাওয়ালো। তো আজকে দেবরের মতো করে, মানে দেবর থেকেই রেসিপিটা শিখেছি। আমি আর কোনো দিনও খাইনি এই কৌটোর মাছগুলো। তো দেবরে দিয়েছে এই কৌটোটা। তো আজকে ভাবছি যে কিছুই যখন রান্না করার নেই তেমন, তাহলে এটা রান্না করে নিই। তো সত্যি বন্ধুরা, ওই দিন যে দেবর মানে বানিয়ে খাইয়েছে, এতটা টেস্ট হয়েছে কি বলবো। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছি। সবজি নেই বললেও ভুল, টুকিটাকি যা ছিল সেগুলো রান্না করে নিচ্ছি। তো আজকে কি কি রান্না করছি সেটাও দেখাবো। তো এদিকে দেখো, আমার বর কৌটোটাকে কেটে মাছগুলোকে বের করে নিয়েছে। বের করে এখন দেখো, দেবর বলেছিল যে মাছগুলোর একদম মাঝখানে একটা কাঁটা থাকবে, তো ওই কাঁটাটা ফেলে দিতে, আর বাকিগুলো ফেলতে হবে না। তো যাই হোক, কৌটোর থেকে এটা বের করে আমার বর কাঁটাটা ফেলে দিচ্ছে, আর আমি এদিকে দেখো চাটনি বানাচ্ছি। তো দেখো, কৌটোর মাছগুলো দেখতে কি সুন্দর লাগছে। সত্যি ওই দিন যে আমার দেবর বানিয়ে খাইয়েছে, মানে এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে, আমার ছেলে মেয়ে তো ভীষণ ভালো পেয়েছে। তো সেজন্যই আমাকে আমার ছেলে মেয়ে বলছে কাকাই যেভাবে করেছে সেভাবে করতে। তো সে কারণেই করছি। তো এখানে দেখো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি বেসন, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর ম্যাজিক মশলা, নুন। বাস আমি এগুলোই দেব। আমার দেবর কিন্তু অনেক ধরনের মশলাই দিয়েছে, আমাকেও বলেছিল। তো আমি যদিও ওই দিন গিয়ে খেয়েছি, কিন্তু রেসিপিটা জেনে আসিনি। তো আজকে ফোন করে আবার জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর বলেছিল যে এইভাবে করতে হয়। তো আমার দেবর তো অনেক রকমের মশলা দিয়েছিল, কিন্তু আমি অনেক রকমের মশলা দিইনি, শুধু ম্যাজিক মশলাটাই দিয়েছি। কারণ আমার বর আর মানে আমরা একটু মশলাটা কমই খাই, তো যার কারণে আমি মশলাটা কম করে দিয়ে বানাচ্ছি। তো দেখো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে আমি এগুলোকে গোল গোল শেপে দিয়ে দিচ্ছি। তো দেখো কি সুন্দর করে হয়ে যাচ্ছে, সত্যি মানে খেতে অসাধারণ লাগে। তো আমি যদিও কোনো দিন এমন মাছের চপ করে খাইনি, তো আজকেই প্রথম, যার কারণে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো তোমরাও, মানে আমার মনে হচ্ছে যে এভাবে বোধহয় বাজার থেকে মাছ এনে সেদ্ধ করে করলে বোধহয় মানে এমনই হবে। জানি না কেমন হবে, তবে একদিন ট্রাই করে অবশ্যই দেখব। কিন্তু কৌটোর মাছটা আমি আর কোনো দিন খাইনি, আজকেই প্রথম। মানে আজকে না, দেবর যেদিন খাইয়েছে সেদিনে প্রথম খেলাম। তো দেবর আসার সময় আবার কৌটোটা আমাকে দিয়ে দিল। তো যাই হোক, এখানে দেখো আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো, একদম চপের মতো লাগছে দেখতে। তো নামিয়ে আমি আমার বরকে একটা দিয়ে দিলাম, খাইয়ে দিচ্ছি। ও হাতগুলো ধুচ্ছে। তো আমি বলছি একটু খেয়ে দেখো, টেস্ট করে দেখো। তো বড়ও খেয়ে বলছে ঠিক আছে, তো খুব টেস্ট লাগে। তো সত্যি বন্ধুরা, অসাধারণ লাগে, অসাধারণ। মানে এগুলো নাকি কি বলবো, সমুদ্রের মাছ। তো যাই হোক, কৌটোতে মানে যেহেতু ঢুকানো, এগুলো সমুদ্রের মাছই হবে। তো এখানে দেখো, ছেলে মেয়েকেও এনে দিয়েছি, ছেলে মেয়েও খাচ্ছে। তোমরা তো জানোই যে আমার ছেলে মেয়ে যত কিছুই করে বিছানার মধ্যে। দেখো, আমি বলছি নিচে নেমে আয়, না বলছে না এখানেই দাও, এখানেই খাবো। তো যাই হোক, ওদেরকে দেওয়ার পর ওরা খেয়ে বলছে মা দারুণ হয়েছে। আর এদিকে দেখো, আমি একটুখানি ট্রাই করে নিলাম কেমন লাগলো।
তো সত্যি অসাধারণ লাগছে। আর দেখো নামিয়ে নিয়েছি সবগুলো, দেখতে কি সুন্দর লাগছে দেখো। সত্যি বন্ধুরা, তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা খাওনি তারাও অবশ্যই কমেন্টে জানাবে। আর এভাবে একবার করে খাবে। সত্যি বন্ধুরা অসাধারণ লাগে, অসাধারণ। গরম গরম তো দারুণ। তো আমি কি কি রান্না করেছি সেটা দেখাই। এই দেখো কাঁকরোল আলু সেদ্ধ, তারপর ডাল, আর হচ্ছে এখানে হচ্ছে রাতের ভাত, আর হচ্ছে শুটকির চাটনি, দেখো টমেটো দিয়ে শুটকির চাটনি, আর মাছের পকোড়া। বাস এগুলোই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।